করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান। আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না। যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পার্টি পুটি হবে না। কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসেনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন। কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, আপনি বলেছিলেন 3 তালাক বিল পাস করতে দিবেন না, হয়ে গেছে। তাই আপনাদের সকলকে মঙ্গলবারের দিন কি পাবেন, কেন পাবেন, পেটে গামছা বেঁধে রোজা করায় অভ্যস্ত মুসলিম সমাজ। আপনাকে বলছি, পেটে গামছা বেঁধে হলো নিজের জাত, নিজের কম, নিজের ধর্ম, নিজের ভাই, নিজের বাপ, নিজের আত্মীয় স্বজনের কবর, মাজার জিয়ারত এবং এই সমস্ত কিছু বাঁচানোর লক্ষ্যে আপনাকে যেতে হবে। আর বেশি বেশি করে পাস করেনি, যখন মোদি পাস করাতে পারেনি, বলেছে যে দেশের অবস্থা কি দেখি। তো আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে বিল পাস হয়ে যাবে। আর একজন দেশের নাগরিক হিসাবে আপনাকে আইন মানতেই হবে, অবশ্যই মানতেই হবে। তাই আপনি যদি এখন জেগে না উঠেন, কালকে ভাবলেন যে আমি 10টা লেবার করে নিই। আমাদের অকর্মণ্যতা, আমাদের অসচেতনতা, আমাদের ভুলের জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আসবে, আপনার রহমতের হাত যেন আমাদের কাছ থেকে না যায়, এই দোয়া রেখে, এই আবেদন রেখে আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। মঙ্গলবার আসার আহ্বান জানাচ্ছি। আসুন আগামী দিন আমরা সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর ভাঙড়, সুন্দর ঘটকপুকুর তৈরি করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঘটকপুকুরে ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ বিলের প্রতিবাদে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমার ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করে থাকি। তো আমি লিখলাম যে 19শে নভেম্বর মঙ্গলবার শহীদ মিনার চলুন। তো আমার ফেসবুকে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ আমাকে ফলো করে একজন উকিল হিসাবে। তো একজন লিখছে, আমি লিখলাম শহীদ মিনার চলুন। একজন লিখছে জয় শ্রীরাম। আমি লিখলাম মঙ্গলবার নতুন ওয়াকফ বিলের প্রতিবাদে শহীদ মিনার চলুন। একজন লিখছে এক দেশ এক আইন, বিভিন্ন রকম মন্তব্য করছে। তো এটার কারণটা কি? আমার সামনে যারা বসে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ বা আশেপাশে যারা আছে, তারা নিজেরাও অনেকেই 100-র মধ্যে 90% মানুষ সঠিকভাবে জানে না যে ওয়াকফ আইন কি, ওয়াকফ কি জিনিস, ওয়াকফ বিল কি। ওয়াকফ মানে ওই মসজিদের জমিটা ওয়াকফ, আর ওই কবরস্থান ওয়াকফ, এরকম জানে। তো ঠিক তেমনই আমার পাশে আমার মাইকের বক্তব্য শুনছে আমার অত্যন্ত কাছের শ্যামল বাবু ভাবছে এটা মুসলমানদের ব্যাপার। দাড়ি টুপি পরা লোকটি এসছে, ওদের মুসলমানরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে, মোদিজি ঠিকই করছে, মুসলমানদের সম্পত্তিগুলো নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো, এতে কি সমস্যা? নিঃসন্দেহে আমি এই শ্যামল বাবুর কথাকে সমর্থন জানাই যে মুসলমানরা কারো জমি যদি নিয়ে নেয় তো নিশ্চয় এটা অন্যায় করছে। কিন্তু শ্যামল বাবু দীপঙ্কর বাবুকে ক্লিয়ারলি, ভালো করে, অত্যন্ত আইনি ভাষাতে আপনাকে জানাতে চাই, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই জায়গায় কেন উপস্থিত হলাম। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমার মা,
আমার বাপকে ডেকে বলেছে, হে আমার স্বামী এসো, আমার শ্বশুর ভাসুর দেওর যাদেরকে ব্রিটিশ সরকার নীল চাষ করাচ্ছে, টাকা দিচ্ছে না, তাদেরকে তুমি আমার হাতের গয়না, গলার মালা, কোমরের বিছা বিক্রি করে এই টাকা দিয়ে তুমি ঘোড়া, গলি, বারুদ কিনে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াও। এই মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার এত বছর পরে আমার বাপ, আমার মা, আমার পূর্বপুরুষের রক্ত দেওয়া স্বাধীন করা এই দেশে স্বাধীনতার এতদিন পরে ওয়াকাফ নিয়ে ঘটকপুকুরে 4-5 জন মৌলানাকে নিয়ে মিটিং করছে কেন? আপনাকে ক্লিয়ার বলে দিই শ্যামল বাবু, আপনি যে বউটাকে, যে মেয়েটাকে বিয়ে করেছেন লগ্ন দেখে, পুরোহিত থেকে সিঁদুর পরিয়ে আপনি যে মেয়েটাকে স্ত্রী হিসাবে নিয়ে বসবাস করছেন, আমি মোফাক্কেরুল ইসলাম বা আমরা আপনার স্ত্রীকে দেখে পছন্দ হয়েছে। আই লাভ ইউ শ্যামল বাবুর স্ত্রী, তোমাকে আমার চাই, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে নিয়ে আগামী দিন থাকবো। সরি, আপনার স্ত্রীকে, আপনার বউকে নেওয়ার জন্য এই আন্দোলন হচ্ছে না। আমার বাপ, আমার মা, আমার আত্মীয়, আমার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে, পেটে গামছা বেঁধে, দিন এনে দিনে ইনকাম করে যে সম্পত্তি, দলিল, খতিয়ান, আরএসএস, জেল নাম্বার দেখে যে সম্পত্তি কিনেছে, ওই সম্পত্তিটা আল্লাহর রাহে আগামী দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ, এই জাতি, এই দেশ, এই সমাজ এগিয়ে যাবে। ওই জন্য আমার বাপ যে জমিটা পেটে গামছা বেঁধে জমিটা কিনেছিল, ওই জমিটা দান করেছে। ঠিক তেমনি আমি আমার স্ত্রীকে মোহরানা দিয়ে মৌলভী সাহেব ডেকে যাকে বিয়ে করেছি, আমার বউকে সরকার বলছে, মোফাক্কেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী, হাইকোর্টের উকিলের বউ, বাহ, আই লাভ ইউ। হাইকোর্টের উকিলের বউ, আই লাভ ইউ। আমি সরকার, আমার বউ, আমি তোমার বউকে পছন্দ করেছি, তুমি আমাকে দিয়ে দাও।